সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা। আজ 6 জুন জম্মু কাশ্মীরের দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধন করলেন চেনাব রেল ব্রিজের। এটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবার জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন বিশ্বের সবথেকে উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজের উপরে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রতীক্ষা ছিল এই চেনাব ব্রিজ নিয়ে। দীর্ঘ 3 দশক ধরে এই রেল ব্রিজের কাজ হচ্ছিল। 272 কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। চেনাব নদীর উপরে 359 মিটার উচ্চতার ব্রিজ এটি। এই চেনাব ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এটি ভারতের প্রথম রেল ব্রিজ যা সম্পূর্ণরূপে কেবল দ্বারা যুক্ত। 1886 কোটি টাকা খরচে তৈরি এই ব্রিজের আয়ু 120 বছর। উদ্বোধনের পর চেনাব ব্রিজ থেকেই কাটরা অবধি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী বারামুল্লা কাটরা রুটের 2টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। আগামী 7 জুন থেকে এই বন্দে ভারতে যাত্রীরা চড়তে পারবেন। সপ্তাহে 6 দিনই চলবে নতুন বন্দে ভারত। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হামলার পর এটাই প্রথম প্রধানমন্ত্রীর জম্মু কাশ্মীর সফর। এই সফরে তিনি একদিকে যেমন উপত্যকায় উন্নয়নের বার্তা দিচ্ছেন, একই সঙ্গে সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে খণ্ডবিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না সেই বার্তাও দিচ্ছেন। 1994 সাল থেকেই শুরু হয়েছিল চেনাব ব্রিজের কাজ। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এই প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। সেই কাজ শুরু হয় অটল বিহারী বাজপেয়ী জমানায় 2002 সালে। উত্তর রেলওয়ের তথ্য অনুযায়ী কাটরা বানিহাল সেকশনে 111 কিলোমিটার যে দীর্ঘ পথ রয়েছে তাতে 97.4 কিলোমিটারই সুড়ঙ্গ। সবথেকে দীর্ঘতম সেতু হলো T50, যা 12.77 কিলোমিটার দীর্ঘ। এটি ভারতের সবথেকে দীর্ঘ রেলওয়ে টানেল। চেনাব আঞ্জি ব্রিজ সহ মোট 49টি ব্রিজের উপর দিয়ে যাবে ট্রেন। এই ব্রিজের দৌলতে পীর পাঞ্জালের খাড়া উপত্যকা দিয়েও ছুটবে ট্রেন। সব মিলিয়ে গোটা প্রকল্পের জন্য খরচ হবে আনুমানিক 43,780 কোটি টাকারও বেশি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন।